আচ্ছা, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। সো আমাদের এরর ডিটেকশনের দরকারটা কেন হয়? সাপোজ আপনাদের হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন সবাই। তো সাপোজ হচ্ছে কি আমার সেন্ডার এরকম হচ্ছে একটা প্যাকেট সেন্ড করতেছে where there are binary bits. So suppose the values are like 1 0 1 1 0 0 1. So from the sender to the receiver end, so আমার যে ট্রান্সমিশন মিডিয়ামটা দিয়ে যাচ্ছে এই ভ্যালুগুলা এখানে ডিফারেন্ট টাইপস অফ করাপশনের জন্য হচ্ছে আমার এই ডেটাগুলো করাপ্টেড হয়ে যেতে পারে অর স্লাইট চেঞ্জেস আসতে পারে ভ্যালুজে। কেন হবে? কারণ আমার এই বাইনারি নাম্বারগুলো কি ফ্রিকোয়েন্সির মাধ্যমে যাচ্ছে, সো আমার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে অথবা হচ্ছে আমার ট্রান্সমিশন মিডিয়ামের উপর ডিপেন্ড করে অথবা আশপাশে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। There can be changes in the frequencies. So suppose the values the receiver got, it can be like 1 0 1 1, another 1 0 1. Okay, so here you can see there's a difference in this value. তাহলে আমার এখানে কি হলো, আমার সেন্ডার এন্ডে ইট সেন্ডেড দ্য 0 বাট ইট গট 1। তাহলে কি আমার রিসিভার এন্ডে একটা এরর ডিটেক্ট হচ্ছে না? অথবা আমরা যদি এই এররটাকে ডিটেক্ট না করি রিসিভার এন্ডে একটা ফিল্টারের মাধ্যমে, তাহলে কি আমার রিসিভার এন্ডে একটা ভুল মেসেজ পাবে। সো দ্যাটস ওয়াই। কারণ কি এটা কেন হয়? সাপোজ when you call to another person, আপনাদের নেটওয়ার্কের জন্য কথা আপনি বলেন একটা, আরেকজন বুঝতে পারে আরেকটা, তাই না? তো সেম জিনিস আপনার ডেটা অথবা অন্য কিছুতেও হতে পারে। সো এই জিনিসটার জন্য we need to detect the error, where's the error, and then we need to correct the error, তাই না? সো এর জন্য আমাদের ডিফারেন্ট টাইপস অফ ওয়েজ আছে। কোথায় থাকবে আমার? Obviously আমার রিসিভার এন্ডে there will be different kind of filters. We will use different kinds of filter যেখানে আমার যেই ডেটাটা আসবে ওটা হচ্ছে কি ফিল্টার হয়ে বের হবে, মানে এটার ভিতর কোনো এরর আছে কিনা ওটা হচ্ছে ডিটেক্ট করে ওটাকে কারেক্ট করে দেন ও অ্যাপ্লিকেশন লেয়ারে শো করবে। Is it clear why we need the error detection and correction? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন। এখন আসি আমরা। So data can be corrupted during transmission. Yes, we know that. ডেটাতে আমার corruption আসতেই পারে ট্রান্সমিশনের জন্য। So some applications require that errors be detected and corrected. There's different kind of applications যেগুলো হচ্ছে আমার দরকার হয় এই এররটাকে ডিটেক্ট করার জন্য and correct করার জন্য. These applications works like a filter in the receiver end. So first হচ্ছে কি আমরা কিছু ইস্যুস দেখি detection and correction related. So error transmissions are caused by interference. So interference এর জন্য or because of any third condition there can be error in the transmissions. Types of errors can be, it can be a single bit error. আমি লাস্ট যে এক্সাম্পলটা আপনাদেরকে দেখালাম হোয়াইট বোর্ডে, যেহেতু আমার ওখানে একটা বিট চেঞ্জ হয়েছে সো ওটাকে আমরা বলে থাকি সিঙ্গল বিট এরর। So in the single bit, only one bit of a given data unit is changed from 1 to 0 or from 0 to 1. আমি যেটা দেখালাম ওখানে 0 থেকে 1 এ চেঞ্জ হয়ে গিয়েছিল। It can be also happen the vice versa. So burst error, this is the another kind of error. There's 2 or more bits in the data unit change from 1 to 0 or from 0 to 1. তার মানে কি burst error এ কি হচ্ছে আমার একটার বেশি ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে 1 থেকে 0 তে অথবা 0 থেকে 1 এ। So what is the redundancy? The central concept in detecting and correcting error is redundancy. So
এই যে এরর গুলার জন্য we need the redundancy. So this redundancy is known as detecting or correcting those errors. So to be able to detect or correct errors, we need to send some extra bits with our data. বুঝতে পারছেন? আচ্ছা, এই যে আমরা সাম এক্সট্রা বিটসটা আমাদের ডেটার সাথে আমরা পাঠাবো, এই বিটসগুলো হচ্ছে গিয়ে কিভাবে পাঠাবো, এটার জন্য আমার ডিফারেন্ট টাইপস আছে। এটার উপর ডিপেন্ড করে এই টাইপসগুলোর জন্য আমরা রিসিভার এন্ডে এই এক্সট্রা বিটসগুলো দিয়ে আমরা চেক করব যে আমাদের অ্যাকচুয়াল ডেটাটা কি ঠিক আছে নাকি ওখানে কোনো চেঞ্জেস আসছে। সো in a single bit error, only one bit in the data unit has changed. Yes, we know that. So এখানে আপনারা একটা এক্সাম্পল দেখতে পারেন, সিঙ্গেল বিটে কি হলো, আমার একটা বিট 0 থেকে 1 এ আমার চেঞ্জ হয়ে গেল। বাট ইন দ্য বার্স্ট এররে কি হচ্ছে, দুইটা অথবা দুইটার বেশি বিটস হচ্ছে কি আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পারতেছেন এখানে আমার 4টা বিটস চেঞ্জ হয়ে গেছে from 0 to 1. So to detect or correct errors, we need to send extra redundant bits with data. এখন দেখি আমাদের what is the detection versus correction. Correction of errors is more difficult than the detection, obviously, কারণ কারেকশন আমাদের কি করা হয়, আমার ডেটা কোথায় ভুল আসছে, কোনটা করাপ্টেড হয়েছে, কোনটা 0 থেকে 1 হলো অথবা 1 থেকে 0, আই নিড টু ফাইন্ড দ্যাট ফার্স্ট। তারপর আমার কি করতে হবে, যেটা পেলাম ওটাকে আমার আগের ভ্যালুতে নিয়ে যেতে হবে। সো দ্য কারেকশন ইজ more difficult, but detection আমি just detect করতেছি তাতেই হয়ে যাচ্ছে। So error detection, looking only to see if any error has occurred, and the answer is a simple yes or no. But in the correction error, forward error correction, the process in which the receiver tries to guess the message by using redundant bits. Retransmission, the receiver detects the occurrence of an error and asks the sender to resend the message. তাহলে আমার কারেকশন দুই রকমের হতে পারে, একটা আমার যেই ডেটার সাথে এক্সট্রা কিছু ভ্যালু ছিল ওটাকে ইউজ করে রিসিভার কি করবে, গেস করবে যে আমার কি কোন ডেটাটা এখানে আসছিল, ও একটা কারেক্ট একটা গেস করবে ওইগুলোর উপর বেস করে। অথবা রিট্রান্সমিশন, ও যখনই দেখবে হ্যাঁ আমার এখানে ভুল আসছে, ও সেন্ডারকে বলবে হ্যাঁ তুমি আমাকে আরেকবার পাঠাবা। So here is the structure of encoder and decoder. তাহলে আমাদের মেসেজটা একটা জেনারেটরের মাধ্যমে যাচ্ছে, জেনারেটরের মাধ্যমে আমার কি প্রডিউস হলো, রিডান্ডেন্সি বিট ভ্যালুস প্রডিউস হলো, যেটা আমরা মেসেজের সাথে অ্যাড করলাম, দেন আমরা একটা ট্রান্সমিশনের মাধ্যমে পাঠালাম যেখানে আমার ইনফরমেশন রিসিভ হলো, দেন ওটাকে চেকারের মধ্যে ফেলবে, তারপর কারেক্ট করবে অথবা ডিসকার্ড করবে, করে আমার মেসেজটাকে ও এক্সট্রাক্ট করবে। So here we concentrate on block codes. We have convolution codes to advanced text. So in modular n arithmetic, we use only the integers in the range 0 to n-1 inclusive. আচ্ছা, block coding এ হচ্ছে আমাদের কি হয়, normally আমাদের এখানে দেখেন XORing the two single bits or two words. তাহলে এখানে আমার দুইটা বিটস হচ্ছে XOR, মনে আছে আপনাদের? কাইন্ডলি রেসপন্স করেন, XOR বলতে কি বুঝি আমরা? Miss, or get or not get. Or get or not get, শিওর তো? বাকিদের কি মনে হয়? Or get or not get, that's true, but or get or not get কিভাবে ইউজ করা হয়? or get এর ভিতর দিয়ে তারপর not get এর ভিতর দিয়ে দিলেই তো হয় না, ওটার সাথে আরেকটা অ্যাডিশন থাকে না, or get সাথে আবার and getও তো থাকে। আচ্ছা, আমরা XOR এ একটা জিনিস জানি, 0 XOR 0 is value is 0, 1 XOR 1 is 0। যখন আমার সিমিলার থাকে তখন ওটা আমার 0 হয়,
অ্যান্ড যখন আমার ডিফারেন্ট ভ্যালুজের মধ্যে XOR হয় তখন আমার ভ্যালুটা 1 হয়ে যায়। সো 2 বিটসের ডিফারেন্ট, দ্য রেজাল্ট ইজ 1। সো আমরা হচ্ছে কি এভাবে XOR করে থাকি। এখানে দেখেন সেম বিটসের জন্য 0, ডিফারেন্টের জন্য 1, সেমের জন্য 0, ডিফারেন্টের জন্য 1, সেমের জন্য 0 আসছে। আচ্ছা, এখন আসছি আমরা ব্লক কোডিং এ কি করা হয়। সো ইন ব্লক কোডিং we divide our message into blocks, each of k bits called data words. We add r redundant bits to each block to make the length n equals to k plus r. The resulting n bits are called code words. তাহলে এখানে আমার কি হচ্ছে, আমার এখানে কি হবে, সাপোজ আমার ডেটাটা হচ্ছে কি এই লেন্থের, ডেটাটা ডিভাইড হয়ে যাবে কতটা বিটসে, এখানে কে বিটস, এখানে কে বিটস থাকবে, ঠিক আছে। তখন এটাকে কি বলা হয়, কে বিটসের এটাকে ডেটা ওয়ার্ডস। তারপর এটার সাথে আমার এই কে এর সাথে আমার কি অ্যাড করা হবে, আর অ্যাড করা হবে। সো আর রিডান্ডেন্ট বিটস অ্যাড করা হয় এখানে, আর বিটস এখানে আসবে, তাহলে এটা হয়ে গেল আমার কে প্লাস আর। তাহলে আমার লেন্থটা কি হয়ে গেল, n ইকুয়ালস টু কে প্লাস আর। সো এই টোটালটাকে আমরা বলতেছি, টোটাল n বিটসকে আমরা বলতেছি কোড ওয়ার্ডস। ওকে, সো এখানে দেখেন ডেটা ওয়ার্ডস ইন কোড, কোড ওয়ার্ডস ইন কোড ব্লকিং। সো উই হ্যাভ দ্য কে বিটস অ্যান্ড এটাকে হচ্ছে গিয়ে ওর সাথে আর বিটস যোগ করবে, পরে হচ্ছে n বিটসে করবে। সো বেসিক্যালি n বিটসের লেন্থটা একটু বেশি বড়। তাহলে আমার এগুলা কি ডেটা ওয়ার্ডস অ্যান্ড এগুলা কি আমার কোড ওয়ার্ডস। কারণ কি এই ডেটার সাথে আমার কি অ্যাড হইলো, আর অ্যাড হয়ে কি পেলাম, আমি n bits পেলাম। You don't need to look for the examples. আচ্ছা, সো এখানে দেখেন কিভাবে প্রসেসটা হচ্ছে। সো ফার্স্টে আমার ডেটা ওয়ার্ড কে বিটসে, ওটাকে আমি কিসে ফেললাম, জেনারেটরে ফেললাম। জেনারেটর কি হবে, এটার সাথে জেনারেটর আর বিটস ক্রিয়েট করবে, করে ডেটার সাথে অ্যাড করবে, তারপর ও কিসে হচ্ছে কনভার্ট করলো n বিটস কোড ওয়ার্ডে। আমার যখন এটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে আসলো রিসিভার এনে, এখানে রিসিভার রিসিভ করলো কোড ওয়ার্ডকে যেটা n বিটস, ওইটাকে এক্সট্রাক্ট করার জন্য চেকারে ফার্স্টে ফেলবে। চেকার দেখবে এখানে কি কোনো এরর আছে, এররটা চেক করবে কিভাবে, এই যে আমার আরটা অ্যাডেড ছিল, ও ওই আরটাকে ইউজ করবে চেকারে, করার পর যদি এরর থাকে ডিসকার্ড করে দেবে, আর যদি ওটাতে কোনো রকমের কোনো এরর না থাকে ওটাকে এক্সট্রাক্ট করে দেবে ডেটা ওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি। লেট আস অ্যাজিউম কে হচ্ছে কি আমার 2, n হচ্ছে কি 3। এটার জন্য আমাদের টেবিলে হচ্ছে কি দেখানো হয়েছে ডেটা ওয়ার্ডস অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম। এটার হচ্ছে কি হাউ টু ডিরাইভ আ কোড ওয়ার্ড ফ্রম দ্য ডেটা ওয়ার্ড। তো আপনাদের পরে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইটস নট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, তো এটা হচ্ছে দেখা লাগবে না আপাতত, বাট আপনারা হচ্ছে কি একটু দেখে নিন, সেলফ স্টাডি, দিস আর ইজি। আচ্ছা, এখন আসি, an error detecting code can detect only the types of errors for which it is designed, or other types of errors may remain undetected. তাহলে কি এরর ডিটেক্টিং কোডে কি হচ্ছে, এটা ডিটেক্ট করতে পারতেছে only the types of errors for which it is designed, খালি আমার চেকারটা যেরকম এরর ডিটেক্ট করার জন্য তৈরি করা হবে এটা only সেই টাইপেরই হচ্ছে এরর চেক করতে পারবে, এটার বাইরে আর কোনো রকমের এরর ও চেক করতে পারবে না। আচ্ছা, এরপর আসতেছে আমাদের হ্যামিং, কিভাবে হ্যামিং ইউজ করে করা হয় error check. So the Hamming distance between two words is the number of differences between corresponding bits. তাহলে
দুইটা ওয়ার্ডের মধ্যে হ্যামিং বিটসটা কি হচ্ছে, হ্যামিং ডিস্টেন্সটা কি হচ্ছে, নাম্বার অফ ডিফারেন্সেস বিটুইন করেসপন্ডিং বিটস। তাহলে বিটসগুলোর মধ্যে যে হচ্ছে কি ডিফারেন্স অথবা ডিস্টেন্সটা, ওটাকে আমরা হ্যামিং ডিস্টেন্স বলে থাকি। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে হ্যামিং ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করা হয়। দুইটা পেয়ার ওয়ার্ড সাপোজ আমার, ওটার জন্য হ্যামিং ডিস্টেন্সটা এত হচ্ছে কি ভ্যালু কত 2। কেন? কারণ আমার এই দুইটা ভ্যালুকে XOR করলে we are getting the value 0 1 1, সো এটা কি আমার 2 ones, তার মানে এটার ভ্যালু হয়েছে আমার 3। সো এটার জন্য হ্যামিং ডিস্টেন্স কত 3, বিকজ আমার দুইটা XOR করার পর we got 3 ones, that is why the hemming distance is 3। তাহলে আমরা বুঝতে পারতেছি হ্যামিং ডিস্টেন্সটা কিভাবে কাজ করতেছে। So the minimum hemming distance is the smallest hemming distance between all possible pairs in a set of words. Hemming ডিস্টেন্সটা ইজি। সাপোজ আমার দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডের ও বিটসের মধ্যে XOR করবে, XOR করলে যে কটা 1 থাকবে হ্যামিং ডিস্টেন্সের ভ্যালু অতই থাকবে। তাহলে এক্ষেত্রে কি আমার হ্যামিং ডিস্টেন্সটা কি আর হিসাবে কাউন্ট হচ্ছে। চেকারের মধ্যে ও তখন কি দেখবে, আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। সাপোজ হচ্ছে কি আপনার আর এর ভ্যালুটা হলো 2, ও তখন দেখবে যে 1 হচ্ছে কি কয়টা আছে, দুইটা আছে, XOR করে দেখবে। যদি আসলেই দুইটা থাকে তার মানে কি ইটস রাইট, তার মানে কোনো এরর নাই, তাহলে ও এটাকে এক্সট্রাক্ট করতে দিয়ে দিবে। So here is the example. So find the minimum Hamming distance of the coding scheme in table 1. So এখানে হচ্ছে কি ওরা যেটা করছে, টেবিল 1 যেটা দেওয়া ছিল ওখানে দেখবেন আপনার এই দুইটা ভ্যালু দেওয়া আছে, দুটার জন্য হ্যামিং ডিস্টেন্স ক্যালকুলেট করছে 2, কারণ দুইটাকে XOR করছে, যে কয়টা 1 হবে হ্যামিং ডিস্টেন্সের ভ্যালু তত হবে। সো প্রত্যেকটাতে XOR করে দেখছে, অ্যান্সার আসে দুইটা ওয়ান্স। সো দ্য মিনিমাম ইন দিস কেস ইজ 2, কজ প্রত্যেকটার এভারেজে হচ্ছে 2 আসতেছে, 2 থেকে বড় বা ছোট কোনো সংখ্যা নেই। Here is another example. ওটা দেখে নেবেন, দ্যাটস ইজি, এই জন্য আমি ভিতরে যাচ্ছি না। So to guarantee the detection of up to S errors in all cases, the minimum Hamming distance in a block code must be d minimum is equals to S plus 1. তাহলে এখানে S এর ভ্যালুটা কি, S এর ভ্যালু হচ্ছে গিয়ে এরর কেসেস, যে কয়টা আমার এরর কেস আছে ওইটার নাম্বারটা হচ্ছে কি আমার S এর ভ্যালু, S plus 1 এটাই হচ্ছে আমার ডি মিনিমাম অথবা হ্যামিং ডিস্টেন্সের মিনিমাম ভ্যালু। আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের একটা জিওমেট্রিক ডায়াগ্রাম দেওয়া আছে, ইউ ক্যান সি হিয়ার। এখানে হচ্ছে কি এই রেডিয়াসটা কাউন্ট করছে, রেডিয়াস হচ্ছে কি S, এই রেডিয়াসের মধ্যে হচ্ছে কি ও চেক করতেছে কি করাপ্টেড কোড ওয়ার্ড উইথ 0 to S errors। এখন দেখেন এই ব্লকটা কি আমার ভ্যালিড কোড ওয়ার্ড, এটার মধ্যে আমার এই যে রেঞ্জটা ক্যালকুলেট করছে কিসের উপর, এই প্রত্যেকটা হচ্ছে কি আমার করাপ্টেড কোড ওয়ার্ড উইথ, এটার সংখ্যা 0 থেকে S। তো এখানে আমার কয়টা আছে 1 2 S সংখ্যক আমরা ধরে নিতেছি। সো এটার যে রেডিয়াসটা আসছে এন্ড এখানে যে ওরা ডিস্টেন্সটা ব্রেক করছে ভ্যালিড কোড ওয়ার্ডের মাঝখানে, এটা কি অবভিয়াসলি আমার মিনিমাম ডিস্টেন্স হচ্ছে কি S এর থেকে বড়। এটার দুইটার মধ্যে ডিস্টেন্সটা কি আমার S এর থেকে বড়। কেন হচ্ছে, কারণ ওই S এর রেডিয়াসটা ক্যালকুলেট করে বলতেছে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে আমার দুইটার জন্য দেখালো।
So radius এখানে হচ্ছে কি t, territory of x, and this one is the territory of y. So both has the same radius t. Here you can see এখানে আমার at least একটা corrupted code word থাকবে। ওখান থেকে t সংখ্যক দুইটা টেরিটরিতে। তো আমার ডিস্টেন্সটা 2t এর থেকে বড়। This one's also not important. এখান থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন আসবে না, বাট হ্যামিং ডিস্টেন্সটা ক্যালকুলেট করতে দিবে কোয়েশ্চেনে। ওকে, so to guarantee correction of up to t errors in all cases, the minimum Hamming distance in a block code must be the minimum 2t plus 1. আর যদি হচ্ছে কি আমার একটা রিজনের মধ্যে দেখলাম তখন কি হতো, এটা s+1 ছিল, তাই না? ওকে, এখানে দেখেন তারপর যেটা আসতেছে আমাদের linear block codes. So almost all block codes used today belong to a subset called linear block codes. Linear block code is a code in which the exclusive OR অথবা XOR of two valid code words create another valid code word. আচ্ছা, আমরা চাই সামনে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে। এখানে XOR of two valid code words হচ্ছে এটা কি করে, আরেকটা valid code word ক্রিয়েট করে। A simple parity check code is a single bit error detecting code in which n is equals to k plus 1 with this Hamming distance equals to 2. আচ্ছা, প্যারিটি চেকার যেটা বলি, প্যারিটি ইয়ে মনে আছে আপনাদের? প্যারিটি বিট আগে কখনো স্টাডি করছেন? প্যারিটি বিটটা কি? আচ্ছা, লিনিয়ার কোড ব্লকসে যেটা হয় আমাদের, সাপোজ আমাদের হচ্ছে গিয়ে একটা ডেটা, দিস ইজ দ্য লিনিয়ার ফর্ম, তাই না? এটার মধ্যে আমাদের প্যারিটি চেকটা ইউজ করা হয়। কিভাবে আমরা বলি, সাপোজ উই হ্যাভ দ্য ডেটা ভ্যালু, বাইনারি ফর্ম হচ্ছে কি 0 1 0 1 1 1। আচ্ছা, এখানে কয়টা 1 আছে আমাদের? চারটা না? এটা সংখ্যা কি আমার জোড় না? তাহলে যদি আমার জোড় সংখ্যক 1 থাকে তাহলে আমার প্যারিটি বিটস either 0 হবে or 1, depends on your system, ঠিক আছে? এটা 0 হবে নাকি 1, অথবা এখানে যদি 1 এর সংখ্যা odd হয়, আরেকটা 1 যদি থাকে, তখন আমার এটা ডিপেন্ড করবে প্যারিটি বিট আপনার সিস্টেমের উপর। sometimes it becomes 0 for the even ones and becomes 1 for the odd number of ones. সো এটার মধ্যে আমাদের পড়তেছে প্যারিটি চেকটা। তো সিম্পল প্যারিটি চেকটাতে কি হয় আমাদের, এখানে দেখেন ডেটা ওয়ার্ড কে বিটসের ছিল, আমি ওটাকে জেনারেটরে ফেলছে। কি করার পর এই চারটা ভ্যালুকে হচ্ছে জেনারেটর ফেলার পর এটা থেকে আমার প্যারিটি বিট হচ্ছে কি ক্যালকুলেট করা হয়েছে, অ্যান্ড দেন ওই প্যারিটি বিটটাকে আমার আর এর ভ্যালু, এটা আমার রিসিভার এন্ডে হচ্ছে চেক করবে। সাপোজ আমার রিসিভার এন্ডে সেটা চেঞ্জ হয়ে গেল, ও এটাকে চেকারের ভিতর নিয়ে যাবে পুরোটাকে, ও চেক করবে এই আর এর ভ্যালুটা দিয়ে যে এই ভিতরে আমার যেই সংখ্যক 1 থাকার কথা ছিল সেই সংখ্যক কি 1 আছে। যদি হচ্ছে গিয়ে থাকে, ওই যেখান থেকে ও বের করতেছে, পরে ডিসিশন লজিক ইউজ করার পর এরর হলেও ডিসকার্ড করে দেবে অথবা একসেপ্ট করে নিচ্ছে। ইজ ইট ক্লিয়ার নাও প্যারিটি চেকটা কিভাবে হচ্ছে? So a simple parity check code can detect an odd number of errors, যেটা বললাম আমি। তো এটা হচ্ছে কি আমাদের 2 dimensional parity check। 2 dimensional কি হবে আমার, এখানে দেখেন আমার ডেটাগুলোকে হচ্ছে কি একটা টেবিল আকারে রাখা হয়েছে,
সাপোজ এটা আমার একটা দুইটা, সো এগুলাকে কিভাবে আমি চেক করতেছি, আমার এগুলা হচ্ছে ক্যালকুলেট করে আমি এখানে স্টোর করতেছি, অ্যান্ড এগুলোর জন্য ক্যালকুলেট করে আমি এখানে স্টোর করতেছি। এখানে যেহেতু আমার ইভেন নাম্বার অফ ওয়ান্স, দ্যাট ইজ ওয়াই মাই ভ্যালু ইজ 0, অ্যান্ড এখানে যেহেতু আমার অড নাম 1 2 3 4 5 অড নাম্বার অফ ওয়ান্স, দ্যাট ইজ ওয়াই দ্য ভ্যালু ইজ 1। সেম ওয়েতে এই প্রত্যেকটা ভ্যালু আমি বের করলাম। এখন আমার সাপোজ রিসিভার এন্ডে এই ভ্যালুটা চেঞ্জ আসলো, ও তখন কি করবে, চেক করবে এখানে কত আছে 0, এখানে কত আছে 0। তো ও হচ্ছে গিয়ে চেক করবে আমার কি এটা ধরে চেক করবে 0 মানে কি পুরাটাতে হচ্ছে গিয়ে আমার ইভেন সংখ্যক থাকবে। তারপর ও হচ্ছে কি এখানে চেক করবে, চেক করে ও কি বলবে আমার ইভেন সংখ্যক 1 থাকার কথা, ও তারপর গুণে দেখবে। সাপোজ এই জায়গায় 0 আসলো কারেক্টেড হয়ে, তখন ও চেক করে দেখবে কি না ওর তো অড নাম্বার অফ ওয়ান্স, এখানে অড আসছে, তার মানে কি আমার যেহেতু আমার এই দুইটাতেই ভুল আসছে, ও তখন এই ঘরে চলে যাবে। তখন ও এক্স্যাক্টলি বুঝতে পারতেছে ওর এররটা কোথায়। বুঝতে পারছেন সবাই এতটুকু পর্যন্ত? এই যে দেখেন 1 এরর এফেক্ট হচ্ছে কি কিভাবে হচ্ছে 0 and 1, তার জন্য হচ্ছে কি এই ঘরে ঠিক আমি যেভাবে এক্সপ্লেন করলাম ওভাবে ও হচ্ছে কি ডিটেক্ট করা থাকে। আর যদি হচ্ছে কি দুইটাতে চেঞ্জেস আসলো, ও তখন দুইটার জন্য হচ্ছে গিয়ে এভাবে করে চেক করবে। এতটুকু কি বুঝতে পারছেন আপনারা? এখানে মাল্টিপল এরর্স এর জন্য হচ্ছে এটা দেখাচ্ছে, কোনো রেসপন্স কেন নাই? কি ব্যাপার?